যে দুইটা জিনিস বুড়া কখন হয় না, একটা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকার আশা, আর একটা হচ্ছে সম্পদের মোহ। আজকে এই সম্পদ কামাই করতে যে আপনি নামাজ পড়েন না, সম্পদ কামাই করতে যে আপনি রোজা রাখেন না, সম্পদ কামাই করতে যে আপনি অবৈধভাবে সম্পদের মালিক হচ্ছেন, সম্পদ অর্থ সম্পদ আপনি কামাই করতেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন এই যে সম্পদের মোহে পড়ে তোমরা যে আল্লাহকে ভুলে গেলে, এই কামাই করতে করতে এমন একটা সময় আসবে মালাকুল মউত তোমাকে ধরে ফেলবে, তুমি আর একটা সিজদা দেওয়ার সুযোগ তোমার কপালে আর জীবনে জুটবে না। অতএব নবীজি বলেন, শোনো, একজন মানুষ যখন মারা যাবে তিনটা জিনিস অনুসরণ করে তার কবরে যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে থেকে যাবে। নবীজি বলেন সারা জীবনের সম্পদ তুমি যা কামাই করেছো, তুমি যখন লাশ হয়ে যাবে কবর পর্যন্ত তোমার সম্পদগুলো যাবে। তোমার যত আত্মীয় স্বজন আপনজন সন্তানাদি আছে কাঁদতে কাঁদতে তোমার খাটিয়াটা বহন করে কবর পর্যন্ত যাবে। তুমি সারা জীবন যত নেক আমল করেছো তোমার নেক আমল কবর পর্যন্ত তোমার কাছে যাবে। তোমাকে যখন কবরস্থ করা হবে তোমার নেক আমলগুলো কবরে থেকে যাবে, তোমার আত্মীয় স্বজন আর আপনজন আর তোমার সম্পদ রিটার্ন তোমার ঘরে ফিরে আসবে, কবরে তোমার সাথে কিন্তু যাবে না। অথচ ওই সম্পদ কামাই করতে যে তুমি নেকের কাজ করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, ফরজ নামাজ তুমি ছেড়ে দিয়েছো, জুমার নামাজ ছেড়ে দিয়েছো, রমজানের রোজাও ছেড়ে দিয়েছো, আল্লাহর আদেশ নিষেধ সব তুমি ছেড়ে দিয়েছো এই সম্পদের জন্য, কিন্তু সম্পদ তোমার তখন আর কোনো কাজে আসবে না। তোমার সম্পদ তোমার সন্তানাদি ভাগাভাগি করে নিয়ে যাবে, অনেক আমরা বলছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তপ্ত তাপদাহ গরম দিয়ে আমাদেরকে ওই জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিয়ে এ কথা বললেন, যেটা বলতেছিলাম যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম পরিদর্শন করলেন।